নীলাঞ্জনাকে উচিত শিক্ষা দিতে এবার রীতিমতো পুলিশ ডেকে হাজির করলো বাড়িতে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত নিচে যখন অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণদা এরকম করে হবে না, মিসদীপের মুখ থেকে কোনো মতেই তুমি কথা বের করতে পারবে না, নিজেকে উল্টো আরও বেশি অসম্মানে পড়তে হবে তার থেকে, বরঞ্চ ওর পেট থেকে যে কথা বের করাতে পারবে তাকেই বরঞ্চ তুমি ডেকে পাঠাও। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কার কথা বলছো তুমি স্রোত, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কি আবার পুলিশ ডেকে পাঠাও। পুলিশই এসে দুটো লাঠির বাড়ি দিয়ে ওর পেট থেকে সব গড়গড় করে বের করে দিবে কথা। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে তুই কি মনে করছিস স্রোত যে তুই পুলিশকে দিয়ে আমাকে জব্দ করতে পারবি এবং তুই আমার মুখ থেকে সত্যকর কথাগুলো বের করতে পারবি? আমি যে কথাগুলো সকলকে বলছি সেটাই সত্য এবং আমার এই সত্যগুলো কেউ কোনো মতেই জোর খাটিয়ে হলেও আমার মুখ থেকে মিথ্যে বের করতে পারবে না। আমি কোনো মতে এবার আর চুপ করে থাকবো না। আমার প্রতি হওয়া সকল অন্যায় অবিচার এবার আমি সুষ্ঠু বিচার অবশ্যই দাবি করব। অন্যদিকে কথা বলা মাত্র রায়ের কাছে গিয়ে নীলাঞ্জনা বলতে থাকে যে রায় দিদিভাই তুই এই বিপদের মধ্যে তুই আমার পাশে থাকবি না, তুই কথা বলছিস না কেন? রায় দিদিভাই ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে ন্যায় কথা বলছে, আমি তার পাশেই সবসময় আছি এবং চিরকাল থাকবো। আমি আমার ন্যায় নীতি নিয়ে কোনো দিনও ভেদাভেদ করবো না রে নীলু। ঠিক সেই মুহূর্তে পুলিশ ডেকে পাঠানো মাত্রই যখন পুলিশ চলে আসে, তখন পুলিশ আসা মাত্রই অনির্বাণের কাছ থেকে পুলিশ জানতে চায় যে ঠিক কী ঘটনা ঘটেছিল। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে অফিসের আজ রাতে আমার কিছু ফাইলের প্রয়োজন ছিল এবং আমি আমার ফাইলের প্রয়োজনে আমি যখন সেই রুমে যাই, সেই রুমে আমি দেখি যে আমার শালিকা মানে নীলাঞ্জনা ঘুমন্ত অবস্থায় ছিল এবং ওকে দেখা মাত্র আমি কোনো মতেই ভেতরে যাওয়াটা সেফ ফিল করিনি, বিধায় আমি নীলাঞ্জনাকে বাইরে থেকে অনেকবার নক করে জাগানোর চেষ্টা করি, কিন্তু কোনো মতেই ও যখন জাগতে পারেনি, ঠিক সেই মুহূর্তে আমি বাইরে এসে নীলাঞ্জনাকে কল করি এবং সেই কলটাই আমি করা মাত্র নীলাঞ্জনা কলটা রিসিভ করে কিন্তু কোনো রকম কোনো সাড়া শব্দ দেয় না। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে যখন ফোনটা কেটে দিই, ঠিক সেই মুহূর্তে আমি আমার ফাইলের প্রয়োজন আমি ও ঘরে যাই এবং ও ঘরে যাওয়া মাত্রই নীলাঞ্জনা ধুম করে উঠে বসে ও দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে আমার উপরে জোর জবরদস্তি করার চেষ্টা করে, রীতিমতো আমার হাতগুলো সম্পূর্ণরূপে লক করে দেওয়ার চেষ্টা করে এবং জর্জরিত করে ও আমার উপরে চেপে বসে ও নিজে থেকেই মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ আমার বিরুদ্ধে আনার জন্য ও চিৎকার চেঁচামেচি করে আমার স্ত্রীকে জাগানোর চেষ্টা করে এবং যার ফলে কিনা আমার স্ত্রী ওর পাতা ফাঁদে পা দিয়ে আমার স্ত্রীও জেগে ওঠে এবং জেগে ওঠা মাত্রই ও আরও বেশি চিৎকার চেঁচামেচি করে আমাকে বিছানা অবধি টেনে হিঁচড়ে শুয়ে আমার উপরে চেপে বসে ও আমার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে এবং এক পর্যায়ে যখন আমি ওর মুখ চেপে ধরি ওর চিৎকার চেঁচামেচি বন্ধ করার জন্য, ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী সেখানে চলে আসে এবং আসা মাত্রই ও আরও বেশি চিৎকার চেঁচামেচি করে গোটা সিচুয়েশনটাকে এতটাই ডিস্টার্ব বানিয়ে ফেলে, যার ফলে কিনা আমার স্ত্রী আমাকে যে অবস্থায় ওর সঙ্গে পায় সেইটা দেখে আমাকে রীতিমতো ভুল বুঝে ফেলে। এবার আপনি এটার একটা ভিত করুন। অন্যদিকে যখন নীলাঞ্জনা পুলিশের কাছে গিয়ে বলতে থাকে যে অফিসে আপনি বলুন তো কেনই বা একটা মেয়ে নিজে মান সম্মান নিয়ে ঘাটাঘাটি করতে চাইবে বলুন তো? আমার যদি সত্যকার অর্থে এরকটাই উদ্দেশ্য ছিল তাহলে আমি নিশ্চয়ই এতদিন ধরে এই বাড়িতে আসা সত্ত্বেও আমি চুপ করে থাকতাম না। আমি নিশ্চয়ই প্রথমেই আসার পরপরই এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করতাম। তাহলে কেন আমি এতদিন ধরে সহ্য করেছি এসব কিছু বলুন তো? আমি সব কিছু রীতিমতো সহ্য করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আমার রায় দিদিভাই সংসারটাকে বাঁচানোর জন্য। কারণ আমি কোনো মতেই চাই না যে গর্ভাবস্থায় আমার রায় দিদিভাইকে এরকম কোনো কিছু যন্ত্রণাদায়ক কথা সহ্য করে ওর সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে হোক। তার জন্য আমি চুপ করেছিলাম। কিন্তু এখন আর আমি পারলাম না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো করো না।